হ্যালো বন্ধুরা, তোমাদের একটা গল্প শোনাচ্ছি আমি। এক রাজার দুই রানী। বড় রানীর কোনো সন্তান হয়নি, ছোট রানীর একটা মেয়ে হয়েছে। এখন মেয়ে হওয়াতে বড় রানী একটু রাগ হয়েছে যে আমি বড়, আমার কোনো সন্তান নেই, ছোট রানীর আগে বাচ্চা হয়ে গেল। এবারে দাসীকে বলছে, দাসী ছোট রানী কি করছে? বলে ঘুমাচ্ছে। মেয়ে কোথায়? বলে ছোট রানীর কাছে। বলে রাজকন্যাকে শিগগিরই নিয়ে দ্রুত ফেলে দিয়ে আসো। বলে কি কথা বলছেন রানীমা, আমি কোথায় ফেলবো? আর আমার পাপ লাগবে, আমি পারবো না। বলে যদি তোমার চাকরি বাঁচাতে চাও তাহলে তুমি শিগগিরই করে ফেলে দিয়ে আসো। এখন দাসীর চাকরি বাঁচাতে গিয়ে ছোট রানীর বাচ্চাটাকে ফেলে দিয়ে এসছে। এখন তোমার দাসী বলছে, তুই আমাকে ক্ষমা করিস মা, আমার চাকরি বাঁচাবার জন্য এটা আমাকে করতেই হবে। আচ্ছা, একদিন এক কাঠুরিয়া, ওর দুই স্বামী স্ত্রী, ওদের কোনো বাচ্চা নেই। এখন কাঠুরিয়ার বউ বলছে, একটু যাও জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসো। বলে আজকের মতো চালিয়ে নাও। বলে আজকের হবে না, তুমি তাড়াতাড়ি যাও। এবারে কাঠুরিয়ে গেছে কাঠ কাটতে গিয়ে দেখছে একটা বাচ্চা কাঁদছে। বাচ্চাটাকে দেখে বাচ্চাটাকে নিয়ে এসছে, এনে রানী গাছে দিয়েছে। দিনার দিন বাচ্চাটা বড় হয়ে গেছে। বাচ্চাটা আবার পশু পাখির সাথে কথা বলতে পারত। এখন একদিন ওর এক বান্ধবীর সাথে, বাচ্চাটা দিনে দিনে বড় হয়ে গেছে, 8-10 বছর হয়ে গেছে। এখন ওর এক বান্ধবীর সাথে গেছে আম বাগানে আম কুড়াতে। এখন ওই একটা তোমার ওই পাখি এসছে। এখন ওরা আম হাতে নাগাল পাচ্ছে না। একটা পাখি এসে এখন পাখিটাকে বলছে যে, হ্যাঁ পাখি বন্ধু, তুমি আমাকে আম পেড়ে দাও। ও আম পেড়ে দিল। এর মধ্যে একটা খরগোশ ও পুষতো, খরগোশটার সাথেও কথা বলতো। এখন খরগোশটা দৌড়ে এসে বলে, শিগগিরই চলো, ওখানে একটা অঘটন ঘটেছে। ও শিগগিরই দৌড়ে এসে দেখে এক বুড়িমা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন বুড়িমাকে ধরে তোলার পরে বুড়িমা বলল, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, তাই আমার মাথা ঘুরে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। নিয়ে এসে ওর মায়ের কাছে বুড়িমাকে। ওর মা বুড়িমাকে সব ঘটনা খুলে বলল যে ওর পিঠে একটা রাজসীয় দাগ রয়েছে, ও ওদের কন্যা না, ও রাজবংশের। এবারে ওই মেয়েটাকে ডাকলো, বলে ওকে শিগগিরই করে পাঠিয়ে দাও, ওরে রাজবংশ দেখাতে হবে, নাইলে আমার মানে বড় রানী শাস্তি পাবে না। ও তাড়াতাড়ি করে রাজবাড়িতে চলে গেল। তারপরে বলল যে, মা তোকে আর যেতে দেব না। ছোট রানী বলল, তুই আমার মেয়ে, তোকে আর যেতে দেব না। বলছে, না মা, ও কাঠুরিয়া বাবা মা আমাকে অনেক আদর যত্ন স্নেহ দিয়ে বড় করেছে, আমাকে যেতেই হবে। বন্ধুরা, এবারে ওর ভালো